সবাই যখন উৎসব উদযাপন করে তখন কিছু মানুষ নিজের অতীতের মুখোমুখি হয়। কলকাতা, 25শে ডিসেম্বর, রাত ঠিক 11:58। পার্ক স্ট্রিট আলোয় ঝলমল করছে। চারদিকে রঙিন লাইট, হাসি ঠাট্টা, কেক আর ওয়াইনের গন্ধ। সবাই আনন্দে আছে, সবাই শুধু অরুণ ছাড়া। অরুণ দাঁড়িয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে, কোটের পকেটে দুটো হাত আর চোখে একরাশ অস্বস্তি। সে প্রার্থনা করতে আসেনি, সে এসছিল একটা মেসেজের জন্য। মেসেজটা এসছিল সন্ধে 6টায়, একটা অজানা নাম্বার থেকে। এক লাইনের মেসেজ, মধ্যরাতের আগে এসো, না হলে তোমার অতীত হয়তো সবাই জেনে যাবে। অরুণের বুকটা কেঁপে উঠেছিল, কারণ তার অতীত এমন কিছু যা সে নিজেও ভুলে যেতে চায়। 11:59। ঠিক তখনই চার্চের পুরনো কাঠের দরজাটা অল্প ঠেলাতেই নিজের থেকেই কড়কড় করে খুলে গেল। অরুণ থমকে গেল। ভেতরে অন্ধকার আর একটা অস্বাভাবিক নীরবতা। কেউ যেন বলল, কামেন। কাউকে দেখা যাচ্ছিল না, তবু কেন জানি মনে হলো ওই ডাকটা ওর জন্যই। অরুণ ধীরে ধীরে ঢুকলো। সামনে একটা বেঞ্চে বসেছিল একজন বৃদ্ধ, কালো কোট আর মাথায় সান্তা ক্যাপ। বৃদ্ধ মুখ তুললেন, আর ঠিক তখনই অরুণের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কারণ ওই মুখটা ও নিজেই, ঠিক ওর মতোই চেহারা, একই চোখ, একই কণ্ঠস্বর, কিন্তু বয়সটা শুধু 20 বছর বেশি। বৃদ্ধ বললেন, ভয় পেও না অরুণ, আমি হচ্ছি 25 বছর পরের তুমি। অরুণের গলাটা শুকিয়ে গেল। এটা অসম্ভব। বৃদ্ধ হালকা হেসে বললেন, অসম্ভব? যেদিন তুমি তোমার বন্ধুকে রেল লাইনে ফেলে পালিয়েছিলে, সেদিন কি সেটা সম্ভব ছিল? অরুণ বসে পড়ল। তার স্মৃতি ফিরে এলো। সেটাও ছিল ক্রিসমাসের নাইট। অতিরিক্ত আনন্দ করতে গিয়ে তারা সম্পূর্ণ সুস্থ ছিল না। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে একটা ধাক্কা লাগা, আর রেল লাইনে মাথা ঠুকে পড়ে যাওয়া একটা নিথর দেহ, আর তারপর চুপচাপ সেখান থেকে পালিয়ে যাওয়া। বৃদ্ধ বললেন, আজ আমি এসেছি তোমাকে সতর্ক করতে। অরুণ জিজ্ঞেস করলো, কিসের সতর্কতা? বৃদ্ধ বললেন, আজ রাতেও তুমি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছ। অরুণ কেঁপে উঠল, কি সিদ্ধান্ত? বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আর একটা জীবন শেষ করবে শুধু পালিয়ে গিয়ে, কারণ তুমি এখনো আগের মতো পালাতে চাও। ঠিক তখনই চার্চের বাইরে হইচই। একজন যুবক মদ্যপ অবস্থায় রাস্তার দিকে ছুটে যাচ্ছে। যেন একই দৃশ্য, একই মুহূর্ত। ঘন্টা বেজে উঠল 12টা। বৃদ্ধ বললেন, এইবার পালাবে নাকি কাউকে বাঁচাবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অরুণ দৌড়ে বেরিয়ে গেল। ভিড় ঠেলে গিয়ে প্রচণ্ড দৌড়ে যুবকটাকে ধরে ফেলল। আর ঠিক তখনই একটা গাড়ি প্রচণ্ড জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। ছেলেটা ঠক ঠক করে কাঁপছে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে সে আজ ফিরে এসছে। একটা জীবন বেঁচে গেল। অরুণের কিন্তু সেদিকে আর খেয়াল নেই। সে চার্চের দিকে ফিরে তাকালো। চার্চের দরজা বন্ধ। আবার গিয়ে চার্চের দরজাটা ঠেলল। ভেতরে তো কেউ নেই, কিন্তু বেঞ্চে পড়ে থাকা একটা কাগজ, আর তাতে লেখা, কিছু পাপ ক্ষমা করা যায় না, কিন্তু কিছু মানুষ দ্বিতীয় সুযোগ পায়। এই ক্রিসমাসে তুমি শেষ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে শিখলে। চার্চের বাইরে আবার উৎসব, আলো আর হাসি। কিন্তু অরুণ জানে, এই ক্রিসমাসে ওর ভেতরের অন্ধকার আর লুকোনো নেই। কিছু ঘন্টা শুধু সময় জানায় না, কিছু ঘন্টা মানুষের জীবন বদলে দেয়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।